কথাটা আমি আপনার মানতে পারলাম না। দেখুন, এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি সুযোগ পায়, আর সেই অনুযায়ী তারা রেজাল্ট করে। আমাদের সময় এত সুবিধা ছিল না, কিন্তু কি দারুণ সব রেজাল্ট করেছে, ব্রিলিয়েন্ট। একদম ঠিক বলেছেন সর্বজিৎ দা, আমি আপনার সঙ্গে একদম একমত এ ব্যাপারে। বাবা যাই বলুক না কেন, বাবার বক্তব্য হচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা একা একা থাকতে পারে, বাবা মারা তাদের পড়াশোনার প্রতি নজর দেয়, তাই তারা ভালো রেজাল্ট করে। আমাদের সময় তো দল বেঁধে থাকতে হতো, আমাদের পড়াশোনার প্রতি সেরকম নজরও তো কেউ দিত না, তারা খোঁজ খেয়ালও রাখতে পারতো না, তাই আমরা গণহারে বেরিয়েছি, মানে আমরা সবাই অ্যাভারেজ। ঠিক আছে, কিন্তু এটাই একমাত্র কারণ না। আরে বাবা, তোমাকে দিয়ে তো শুধু ধরলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে তুমি তো, আমি যত জানি ছোট থেকে খুব একটা দলে বড় হওনি, ওই তো দুটি মাত্র ভাই, তুমি আর তোমার ছোট ভাই, ব্যাস। না না, ঠিক আছে, আপনি যা বলছেন ঠিক আছে, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব ছিল তো, তারা একজন রত্ন, গ্রামের পাঠশালায় পড়াশোনা করেছে, কিন্তু দেশ বিদেশ কাঁপাচ্ছে। আপনি ভাবতে পারবেন না কি ব্রিলিয়েন্ট রেজাল্ট। শুনুন, কারোর যদি ভেতরে তাগিদ থাকে না, তাহলে সে ভবিষ্যতে করে দেখাবেই। দেখি মুখটা দেখি হয়েছে, মাখা মাখা, আমার কোনো অসুবিধা নেই, দে দে দে, এই তো তো অন্যদিকে দেখি 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 দেখি, এই এদিকে বানাচ্ছ কেন? এইবার এইবার কাকিমা কাকিমা একটু দিয়ে, এই শোনো, আমাকে এত দিও না। কেন? আমি দিদা হই না, আমাকে এত হলুদ টলুদ মাখিও না বাবা, সন্ধ্যেবেলা বরযাত্রী যেতে পারবো না। কাকিমা এটা হবে না, আজকে কোনো কথা শুনবো না। এরকম ফর্সা ফর্সা গান না দিয়ে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, আর কতক্ষণ এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো, আমি বুঝতেই পারছি না। দাদা ভাই, বিয়ে করছিস, এইটুকু দাম তো দিতেই হবে। এই ফুটো, আমাকে বাঁচান আরে এসে এখানে। সরি বুবলাইদা, আজ আমি তোমাকে বাঁচাতে চাই না, আমি চাই তুমি হলুদ জলেই ডুবে থাকো। আচ্ছা তাই নাকি রে? দাঁড়া, তোর বিয়েটা আসুক, তোকে দেখাচ্ছি মজা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে স্নান করে নাও, এরপরে ঠান্ডা লেগে যাবে, বিয়ের আসরে প্যাঁচ প্যাঁচ করবে, তখন ভালো লাগবে না। তাড়াতাড়ি স্নান করো। একদম ঠিক বলেছে অনন্যাদি। ভাগ্নে বাবু, এবার চান করে নাও, হলুদ খেলা যা প্রচন্ড হলো, বাপরে বাপ। দাদা ভাই, দাদা প্লিজ প্লিজ, নতুন কাকু এসো এসো এসো। না না না, আমি যাই প্লিজ, এই পিসিমণি বলো না, এসো না প্লিজ, নতুন কাকু। যাও যাও। ভালো করে মাখিয়ে দাও তো দাদা ভাইকে, বেশি করে বেশি করে। না নতুন কাকু, সব আমি একটু দিই, আমি একটু দিই। হোক হোক, আরেকটু হোক।
হোক, ভালো করে হোক। আসছি। ছবি তুলছো? গুড গুড, ভেরি গুড। একসময় তো খুব ভালো ছবি তুলতো, ছবি তোলার শখও ছিল। তারপর তো না 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 না, কোনো শখই বাতিল করা যাবে না। তোলো তোলো, ছবি তোলো। বুড়ি তুই তো ভালো ছবি তুলিস, তোল না। দেখি এই বিয়ে বাড়িতে কেমন ছবি তুলেছো, দেখবো আমি। ভালো হবে না দাদা, এই যে নতুন ঠাকুরপো জোর করলো তাই। বুঝলে দাদা, তুমি ওর পুরীতে তোলা ছবিগুলো শুধু দেখো, ব্রিলিয়ান্ট সব ছবি। বৌঠান যদি ছবিটা নিয়ে লেগে থাকতো না, অনেক দূর যেত। আমি তো ভাবছি বৌঠানকে একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি করে দেব। কি বৌঠান? হ্যাঁ হয়েছে, এখন ওটাই বাকি আছে। বাকি তো আছেই বৌঠান, এখনো তো সেটা করনি। আর কখনো না না করতে নেই, জানো তো। নতুন কিছু সবসময় চেষ্টা করতে হয়। আর কোনো কিছু চেষ্টা করার জন্য বয়সটা কোনো ফ্যাক্টর না, শেখার কোনো বয়স হয় না, জানো তো। এত বছর তো সংসার করেছো, খুব সিনসিয়ারলি সংসার করেছো। এখন সেই সংসার থেকে একটুখানি সময় নিজের জন্য বার করে দেখো না কি হয়। ছবি তোলো, ছবি তোলো। আরে তোর গানটা কর, এক জায়গায় দাঁড়িয়ে করিস না, একটু নেচে নেচে ঘুরে ঘুরে কর, ডায়নামিক হওয়া চাই। বৌঠান ছবি তুলছে, এই তোলো তোলো তোলো, তোর ছবিগুলো ভালো হবে। আরে আর কত মাখাবি? দেখি দেখি মা ছবি তুলছে না, দেখি ওদিকে তাকা। ভালো করে ভালো করে। তোমার ছেলের বিয়েতে কিন্তু আমি অনেক খাটলাম, তবে তোমাকে আমি মন থেকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি। কিসের জন্য? এই তো তুমি নতুন করে ফটোগ্রাফি ক্লাসে ভর্তি হচ্ছ, আমাদের নতুন তোমাকে ক্লাসে ভর্তি করিয়ে দিচ্ছে। শুনতে পেলাম তো এইমাত্র অ্যানাউন্স করলো তো। ও নতুন ঠাকুরপোর কথা বাদ দাও অনন্যাদি, নতুন ঠাকুরপো বললো আর আমি অমনি ভর্তি হয়ে গেলাম। ওমা না, তা কেন? আর ভর্তি হলেই বা ক্ষতি কি? তোমাকে ফটোগ্রাফার হিসেবে এস্টাবলিশ করে দেবে নতুন। আর হয়তো কিছুদিন পরেই দেখবো পেপারের ফ্রন্ট পেজে তোমার ছবি। সেটা হলে মন্দ কি? আর হবে না যে, সেই গ্যারান্টিটা কে দিতে পারে? না না, বুড়ি একসময় খুব ভালো ছবি তুলতো। ও মানে আপনারাও এক্সপেক্ট করছেন যে ফ্রন্ট পেজে ছবি বেরোবে আপনার বোনের? না না, তা কেন? এতে ওরও সময়টা কাটবে, ভালো সময় কাটবে, মানে যাকে আমরা বলি কোয়ালিটি টাইম, সেটা তো আমরা সবাই কাটাতে চাই নাকি? ভালো সময় না খারাপ সময় সেটা কে বলতে পারে বৌদি? ভালো হতে পারে, খারাপ হতে পারে। সব থেকে বড় কথা চেষ্টা করা দরকার। চেষ্টা না করলে তো কিছু বলা যায় না। কিন্তু বৌঠানের যা ছবি তোলার হাত, আমি তো ভাবছি এখনই কয়েকটা ছবি আমি এদিক ওদিক পাঠাবো, দেখি না কি হয়, ভালো না খারাপ। চেষ্টা চালিয়ে যাও, একদিন হয়তো বিশ্ববন্দিত ফটোগ্রাফার হিসেবে তোমার বৌঠানের নাম হবে। বৌদি তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আমি নিশ্চিত তোমার এই শুভকামনা বৌঠানের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। চিরসখা হে